নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, এই যে দেখুন, আমি কতগুলো ড্রাগনের ডাল কেটে বসিয়েছিলাম এই ছোটো ছোটো প্যাকেটগুলোর মধ্যে। এগুলোতে স্ট্রবেরি চারা নিয়ে এসেছিলাম, সেগুলো থেকেই দেখুন কি সুন্দর সুন্দর ড্রাগনের ডালের চারা বেরিয়েছে। এগুলোতেই আমি ড্রাগনের এই ডালগুলো গেড়েছিলাম এবং দেখুন এতে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোটো নতুন ডাল বেরিয়েছে। এরই মানে হলো যে এগুলোতে নিচের দিকেও শিকড় বৃদ্ধি হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে এই যে বসিয়েছিলাম, এগুলোও দেখুন কি সুন্দর হয়ে নতুন চারা বেরোচ্ছে। আজকে আমি এই গাছগুলোই লাগিয়ে নেব। তো চলুন দেরি না করে গাছগুলো আমি লাগিয়ে নিই। চলুন, এই যে এই গাছগুলো এখন আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন এই ডালগুলোকে আমি এখন আস্তে আস্তে তুলে নেব। এতটাই ডালগুলো অনেকগুলো গাছ হয়ে গিয়েছে, এতে ঘাস হয়ে গেছিলো। ঘাসগুলো উগোতে যে গাছটা আমার এইভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই ডালগুলোকে আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে তুলে নিয়ে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা টবে লাগিয়ে নেব। কারণ একসঙ্গে থাকলে এই গাছগুলো আমি এভাবে দেখুন এইভাবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা গাছ লাগিয়ে নেব। এই টবগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখে গিয়েছি। দেখেছেন একসঙ্গে থাকার জন্য কীরকম শিকড়গুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর আমি এখন প্রত্যেকটা ড্রামগুলোতে আমি একটা করেই দেব। একসঙ্গে অনেকগুলো গাছ থাকলে গাছগুলো খুব ভালো হবে না, তাই আমি একটা করেই আপাতত ড্রাগনের গাছ বসাবো। এতে করে গাছটা আমার খুব ভালো হবে, মানে একটা গাছই ভালোভাবে পুষ্টি পাবে এবং শিকড়ও চালতে পারবে। তাছাড়া আগে তো একটা করে এরকম বালতির মধ্যে আমি অনেকগুলো করে গাছ লাগিয়েছিলাম, 3-4টে করে গাছ ছিল প্রত্যেকটা বালতিতে। তাতে তো আপনাদের দেখালাম কীরকম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপাতত এরকমভাবেই বসিয়ে নিই, আগে গাছগুলো ধরে যাক, তারপর এর মধ্যে আমি গোবর সার, খোল এবং কিছু সবজির পচা দেবো। এখন আমি কিচ্ছু দেব না, এখন গাছগুলোকে আপাতত বাঁচতে দিই। তারপর তো ওর পরিচর্যা করার জন্য আমি প্রচুর সময় পাবো। আর এই প্রত্যেকটা ড্রাগন গাছই কিন্তু আমার ডাল থেকে তৈরি চারা। দেখেছেন কি সুন্দর শিকড় এসেছে ছোটো ছোটো ডালগুলোতেও। অনেকগুলো গাছ হওয়ার জন্য গাছগুলো ভালোভাবে হচ্ছে না, তাই গাছগুলোকে আমি আস্তে করে তুলে নিচ্ছি। তুলে এগুলোকে সব চেঞ্জ করে নিচ্ছি। এগুলো যদি আরও বড় হয়ে যায় তখন আর আমি এগুলোকে তুলতে পারবো না, তাই এইভাবে তুলে এই যে ড্রাগন গাছগুলো তুলছি, এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ ড্রাগন গাছ কিন্তু খুব সূক্ষ্ম গাছ। একটু যদি লেগে যায় তাহলে ওর ডাল ভেঙে যেতে পারে। আর দেখছেন আমার হাতে তো বারবার কাঁটা ফুটে যাচ্ছে। এই যে এর কাঁটাগুলো, এগুলোও খুব সাবধানে আপনাকে হাত দিতে হবে, নাহলে এই কাঁটাগুলোও কিন্তু ফুটে রয়ে গেলে হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আর এগুলো যেহেতু কাঠের গুঁড়ির মধ্যেই আমি বসিয়ে রেখেছি গোবর সার এবং খড় এবং কাঠের গুঁড়ি, তাই গাছগুলো মানে তুলতে খুব একটা সেরকম কষ্ট হচ্ছে না। ওই দেখুন শিকড় সহ সুন্দরভাবেই উঠে চলে আসছে। এই দেখুন এটাকে একদম নিয়ে এসে বড় বালতিটার মধ্যেই দিয়ে দিলাম। আমি খুব সাধারণভাবেই গাছ লাগাই, এর কিন্তু খুব যে একবারে বিশাল কিছু পরিচর্যা করি এমনটা না। এই যে লাগালাম, এর ওপর অল্প করে গোবর সার দিয়ে দেবো এবং কিছু সবজি পচা বা সবজি যে খোসাগুলো হয় সেগুলোও দিয়ে দেবো। ওইটাতে যেহেতু মাটিটা অনেকটা ছিল, তাই ওটাতে কিন্তু এই গাছটা রাখা যাচ্ছিল না, মানে অনেকটা গাছটা উঁচুতে হয়ে যেত আর আমাকে মাটিটা চেঞ্জ করতে হতো। তাই আমি যেহেতু এই বালতিটায় কম মাটি রয়েছে তাই এতে দিয়ে দিলাম। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন খুব মানে অল্প পরিচর্যা এবং খুব সাধারণভাবেই আমি গাছগুলো বসাচ্ছি। গাছটা লাগাতে লাগাতেই ভেবেছিলাম একেবারেই ভয়েসটা দিয়ে দেবো, কিন্তু বাইরের আওয়াজগুলো এতটাই আসছে যে আমি সেই ভয়েসটাকে মিউট করতে বাধ্য হলাম। তবুও প্রথমের দিকে অল্প একটু রেখে দিয়েছিলাম, জানি আপনাদের হয়তো অসুবিধে হয়েছে, কিছু করার নেই বন্ধুরা।
গ্রামের পরিবেশে এরকম পাশাপাশি সবাই বাস করে এবং মানুষজনের ভীষণ চেঁচামেচিও হয়, প্রত্যেকেই আনন্দ হই হুল্লোড় কলরব করেই কাটায়। গ্রামে থাকার এটাই একটা ভীষণ ভালো দিক। পরিবারের সবাই বা পাড়া প্রতিবেশী সবাই মিলে মজা খুনসুটি করতে করতে কখন যে সকাল থেকে দিনটা শুরু হয়ে রাত্রিতে চলে যায়, মানে সূর্যোদয় থেকে কখন যে সূর্য অস্ত হয়ে যায় সেটাই কেউ বুঝতে পারি না। একটা সময় ছিল যখন আমিও মানুষের সঙ্গে ভীষণ কথা বলতাম, গল্প করতাম, যেটুকু সময় ফ্রি সময় পেতাম কাজের পর সেই সময়টা ভাবতাম যে আমার সমবয়স্ক বা মানে আমার জায় বা ননদদের সঙ্গে অথবা শ্বশুর শাশুড়িদের সঙ্গে শ্বশুর মশাইয়ের সঙ্গে বসে গল্প না করলে যেন দিনটা খুব খারাপ লাগতো। তবে এখন আমি নিজেকে একটু পরিবর্তন করে নিয়েছি। এখন আমার যতটুকু সময় আমি ফ্রি পাই ততটুকু সময় এই গাছ লাগাই, এবং এখন এই গাছ লাগাতে গিয়ে একটা ভালো জিনিস অনুভব করেছি আমি, যে এদের থেকে ভালো বন্ধু কিন্তু আর নেই। আমাদের জীবনে ভালো থাকার সবথেকে বড় ওষুধ, মানে মহৌষধ হচ্ছে এই গাছ। দেখেছেন এই ড্রাগন গাছটাকে এতটাই শক্ত আমি তুলতে পারছি না, আর এই বালতিটার মধ্যে 3টে গাছ দেওয়া রয়েছে, আর 3টে গাছই এতটাই ডালপালা মিলে উঠছে যে এই বালতিটার মধ্যে এই গাছগুলোকে রাখা যাবে না। তাই আমি এটাতে একটাই গাছ রাখবো, ওই বড় গাছটাই রাখবো। আর এই যে দেখুন এই গাছটা কেন জানি না এটা কিন্তু হয়নি, এই দেখুন এই ডালটাও হয়নি। ডাল বসালে আপনি যে সমস্ত ডালগুলোকেই নতুন চারা তৈরি করতে পারবেন এমনটা নয়, সাকসেস অবশ্যই পাবেন, তবে সেটা 50-50তে ধরে রাখলেই ভালো। মানে আপনি 10টা ডাল বসালে আপনি এটুকু আশা করতে পারেন যে ওখান থেকে আপনি 5টা ডাল পাবেন বা 3টে-4টে পাবেন, আর সেটাতেই খুশি থাকা ভালো। আর আমিও এখন এই যে সাকসেস পেয়েছি এবং এই যে গাছ লাগাচ্ছি, এতে আমি ভীষণ আনন্দিত। তবে আমার শ্বশুরমশাই এখন আর বেঁচে নেই, উনি যদি বেঁচে থাকতেন তাহলে সত্যি ভীষণ আনন্দ পেতেন, কারণ উনিও অনেক গাছ ভালোবাসেন। এবং আমি বিয়ের পর মানে বিয়ে হয়ে এখানে আসার পর থেকে আমার কথাতেই আমার শ্বশুরমশাই প্রচুর ফলের গাছ লাগিয়েছে, কলম গাছ। শ্বশুরমশাই আগে মানে সত্যি উনিও ছোটোবেলা থেকে গাছ লাগাতে খুব ভালোবাসতেন, গাছ ওনারও ভীষণ প্রিয়। আর শ্বশুরবাড়িতে যেহেতু পানের বরজ, তাই পানের বরজের ধারে কোনো গাছ রাখা চলতো না, কিন্তু আমি আসার পর জোর করেই ওনাকে দিয়ে প্রচুর ফলের গাছ লাগিয়েছি, আর আমার ইচ্ছেও উনি অবশ্যই পূরণ করেছেন। আর এখন যদি উনি দেখতে পেতেন যে আমি এইভাবে গাছগুলো করছি তাহলে সত্যি উনি খুব আনন্দ পেতেন। এই যে আপনাদের কাছে এখন এই ভয়েসটা দিচ্ছি, শ্বশুরমশাইয়ের কথা ভেবে সত্যি আমার চোখে জল চলে আসছে, গলাটাও ধরে যাচ্ছে। সত্যি আজ 1 বছর হয়ে গেল মানুষটাকে হারিয়ে, ভীষণ এই যে দেখছেন এই যে ছোট ডালটা, এটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি, এটাতে নতুন শিকড় গজিয়েছে। এই ড্রামটার প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন নতুন শিকড় এসেছে। আমার মতো জীবনের দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকার জন্য আপনারাও কিন্তু এভাবে গাছ লাগাতে পারেন। গাছের মতো পরম মিত্র আপনার কাছে আর কিছুই নেই, আর এর থেকেও বড় একটা দুঃখ আমরা জীবনে পেয়েছি, এবং সেটা ছোটোবেলাতেই পেয়েছি, সেটা আর আপনাদের সামনে না বলাই ভালো। এই যে দেখুন এই যে গাছগুলো লাগাচ্ছি, এগুলো কিন্তু আমি একদম অল্প পরিচর্যার মধ্যেই করছি, আর তাতেই কিন্তু হচ্ছে এত সুন্দর সুন্দর গাছ। আপনারাও চাইলে করতে পারেন। আর সত্যি কথা বলতে আমার তো বেশি দিনের বাগান না, এই 3 থেকে 4 মাসের গাছ এগুলো। আমি 4 মাসই এই গাছগুলো লাগিয়েছি, এবং আমার চ্যানেলটাও 4 মাসেরই, মানে এই 3 মাস কমপ্লিট হয়ে 4 মাসে পড়েছে। আপনারাও চাইলে এরকমভাবে গাছ লাগাতে পারেন এবং একটা ছোট্ট চ্যানেলও খুলতে পারেন। আমি জানি আমি ভালোভাবে ক্যামেরা করতে পারি না, এডিটিং করতে পারি না, আপনাদের সামনে ভয়েসও দিতে পারি না, মানে আপনাদের সঙ্গে ভালোভাবে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব সেটাও পারি না। কিন্তু তার মাঝেও আমি জানি আমি পারি না, আমি ব্যর্থ, তবু তো চেষ্টা করছি বলুন। এবং আপনারা যেই কজন আমার সাপোর্ট করছেন বা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমি সত্যিই ভীষণ উপকৃত। আমি জানি হয়তো বা এরকম ভিডিও আমিও দেখতাম না, কারণ আমার ভিডিওগুলো তো সত্যিই ভালো হচ্ছে না, তবুও আমি আপনাদের সামনে সত্যি অনেক অনেক উপকৃত।
কারণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন। তাই আমি বলবো বন্ধুরা, যারা মানে সত্যি সংসার জীবনে অনেক আঘাত পেয়েছেন, হয়তোবা মানসিকভাবে সেই বা কারো কারো শারীরিক অনেক দুর্বলতা রয়েছে, অনেক রোগ ব্যাধি রয়েছে, আপনারা সেই সব কিছুর কিন্তু উপশম পাবেন এই দুটো একটা গাছ লাগালে। হ্যাঁ, আমিও একটা সময় এই গাছের ভিডিওগুলো দেখেই আমার জীবনের অনেকটা সময় কাটাতাম, কারণ গাছ তখন তো লাগাতে পারতাম না, তাই ভাবতাম আমি গাছের ভিডিওগুলোই দেখি, এবং লাগাতে পারতাম না বলা ভুল, তখন মাটিতে লাগাতাম শ্বশুরবাড়ির সমস্ত পরিবেশে। আমি ছোট থেকেই ভীষণ গাছ লেগেছি, কিন্তু ছাদে গাছ লাগানো এটাই আমার প্রথম। এই যে চ্যানেল খুলেছি, এখানেই আমি প্রথম ছাদে গাছ লাগিয়েছি। এর আগে ভাড়া বাড়িতে আমি অল্প দুটো একটা গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই নিজের বাড়িতে এই যে ছাদে এই এখনই আমি প্রথম লাগাচ্ছি। বিশ্বাস করুন, এর মতো আনন্দ আর কিন্তু কিছু নেই। আজ জীবনের অনেকগুলো কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্লিজ আপনারা কেউ এর জন্য আমাকে ভুল বুঝবেন না। আসলে কেন বললাম জানেন? যাতে আপনারা আমার কথাতে কিছুটা অন্তত মনোবল পান এবং জীবনের যে কোনো যুদ্ধে হেরে না গিয়ে আবারও উঠে দাঁড়ানোর শক্তি পান। দেখুন না একবার চেষ্টা করে, দেখবেন এর থেকে ভালো আর কিছুই নেই। একটু সবুজের পথে হেঁটে দেখুন, সবুজ আপনাকে ভালোই কিছু দিয়ে যাবে। বিনিময়ে কিন্তু সে কিছুই চাইবে না আপনার কাছ থেকে। যখন আপনার নিজের হাতে লাগানো গাছটাতে ফুল ফুটবে, বা এরকম একটা ছোট্ট ডালকে যখন আপনি লাগাবেন, সেই ডালটা যখন নতুনভাবে শিকড় ঠেলে ওপরে একটা ছোট্ট পাতা বেরোবে, আপনার কি দেখে শান্তি হবে না বলুন? আপনার কি মনে আনন্দ হবে না? সেই আনন্দ কিন্তু অপরিসীম, তা কখনো আপনি কারোর কাছে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি এটা আপনাদের বলছি এই জন্যই, যাতে আপনারা সত্যিই অল্প কিছু গাছ লাগাতে পারেন। একটা সময় আমিও ভীষণ হতাশাগ্রস্ত ছিলাম, মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম। বাঁচার মতো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু এখন দেখুন সেই আমি হয়ে উঠেছি আজকের আমি। কোনো কাজও করতে পারতাম না বিশেষ একটা। জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েও আজ আমি নিজেকে নাম দিয়েছি আগুন পাখি। কেন নাম দিয়েছি জানেন? যেই আমি মৃত্যুর মুখোমুখি লড়াই করছিলাম, সেই আমি বেঁচে ফিরে এসেছি। তা আজ তো আমি ভালো আছি বলুন, তাই আপনাদেরও বলবো আপনারাও এইভাবে ভালো থাকুন। দেখুন 3 দিন পরের আপডেট দেখাচ্ছি আপনাদের। গাছগুলো কি দেখে মনে হচ্ছে না ধরে গিয়েছে? এই দেখুন কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে। আর এই যে দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন, দেখেছেন কত সুন্দর একটা ছোট্ট ডাল। পুরো বাগানটাই আপনাদের দেখাই, দেখুন। আর ওই যে ঘাসগুলো নিয়ে এসেছি, ওগুলো দেব এই ড্রাগনের টবে। দেখেছেন ছোট ছোট গাছ, দেখুন ছোট ছোট গাছগুলোই ধরে রেখেছে। আর এই যে দেখুন বড় গাছগুলোও কিন্তু ধরেছে, এই ডগটা দেখলেই বোঝা যাচ্ছে। ওই দেখুন এটাতেও দেখুন ছোট্ট একটা ডাল। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই কি সুন্দর একটা ডাল এসেছে। এই যে বলেছিলাম না, সাকসেস নাও হতে পারি সব কিছুতেই। এই দেখুন এটাতে কেন জানি না, এই যে হলুদ, এটা কি বলুন তো, এই যে হলুদ হয়ে গিয়েছে ড্রাগনের এই ডালটা। সব কিছুতেই যে সাকসেস হব আমরা এমনটা কিন্তু না। এটাও দেখছি ভালো হচ্ছে। এইটা ভেঙে গিয়েছে, দেখেছেন? বলেছিলাম না, যদি একটু হাত একটু মানে অন্য কিছু হয়ে যায়। এই দেখুন ডালটা ভেঙে গিয়েছে। এটাকে আমি এখান থেকে কেটে নেব, আর কেটে এই যে এটা প্রথম দিন করে দিলেই ভালো হতো, শুকনো হয়ে গিয়েছে। তবুও আপাতত নরম ডাল আমি এখানেই মাটির মধ্যে দিয়ে রাখবো, যদি এ থেকে ডাল বেরোয়। এটাও দেখছি যথেষ্ট ভালো হচ্ছে। ওই দেখুন এটা তো নতুন আসবে। প্রত্যেকটা গাছই দেখুন আপনাদের দেখাচ্ছে। এই যে দেখেছেন একদম ছোটোটা, এই দেখুন প্রত্যেকটা গাছই দেখুন আপনারা দেখেছেন। এই যে ঘাসগুলো নিয়ে এসেছি, এগুলো আমি কিভাবে দিই জানেন? এই যে গোড়াটাতে এইভাবে দিয়ে দিই। এইগুলো গোড়াটাতে দিয়ে দিলে এই রোদ থেকে হাত থেকে এই ড্রাগন গাছের ছায়রা পাবে গোড়াটা, জলও কম দিতে হবে, এবং এগুলো পচে গিয়ে একটা
উন্নত মানের সার তৈরি হবে। আমি এইভাবেই প্রত্যেকটা ড্রাগন গাছের গোড়ায় ঘাস কিংবা খড় দিয়ে ঢেকে দেব। তাহলে এটা যখন পচবে তখন একটা নতুন সার কিন্তু এমনিতেই পেয়ে যাবে। দেখেছেন, এইভাবে ঢেকে দিলাম। দেখুন, এইভাবে সমস্ত গাছগুলোর গোড়ায় দিয়ে দেব। আপনারাও কি আমার মতো এইভাবেই গাছ লাগান? না আপনারা হয়তো অন্য পদ্ধতি ব্যবহার করতেই পারেন, আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আমি এরকম খুবই নর্মালভাবেই লাগাতে ভালোবাসি। এবার আপনাদের আরেকটা জিনিস দেখায়। এই যে দেখুন, এই যে বালতিতে রয়েছে বাড়ির যত মানে রান্নার ব্যবহৃত যত জিনিস, সবজি খোসা, ডিমের খোসা, সব কিছু। এগুলো আমি আনাজের চোপা, এই দেখেছেন, এগুলো আমি ডাইরেক্ট এইভাবেই দিয়ে দেব। দেখেছেন, ডাইরেক্ট আমি এইভাবে দিয়ে দিই। কোনো না আপনারা পচিয়েও দিতে পারেন। এই দেখুন, ভাত যা কিছু বেশি হয় সব কিছুই আমি এইভাবেই গাছের গোড়াতে ফেলে দিই। চলুন এবার গাছে দেব জল। দেখুন, এই যে এইভাবে দিয়ে দিলাম, এতে কিন্তু এমনিতেই আমার গাছগুলো এ থেকেই পুষ্টি পেয়ে যাবে। এদের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবে এ থেকেই। আমাকে আর অন্য কোনো কিছুই সার প্রয়োগ করতে হবে না। দেখুন, ছোট ছোট প্যাকেটে এই যে ডালগুলো বসিয়েছিলাম, কি সুন্দর বড় হচ্ছে। দেখেছেন, এগুলোকেও আমি বসাবো। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে। আর এই যে ডালগুলো বসিয়েছি দেখালাম আপনাদের ভিডিওতে, এগুলো প্রায় 1 মাস নেবে এ থেকে ডাল বেরোতে। এই যে দেখুন গাছগুলো, আশা করছি এই গাছগুলো থেকে আমি এই বছর ড্রাগন পাবো। যদি নাও পাই ক্ষতি নেই, অন্য যতদিনই সময় নিক, যখন পাবো তখনই আমি আনন্দ পাবো। অপেক্ষা আমি করতে জানি, ধৈর্যও ধরতে জানি। তাই আর কোনো কথা নয় বন্ধুরা, এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। পারলে এরকম 2-1টা ছোটো ছোটো গাছ লাগাবেন। ধন্যবাদ।